আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমি আজকে আলোচনা করব এসএসসি পরীক্ষার্থী 2027-28 পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ত্রিকোণমিতি থেকে। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আলোচনা করব এটা সরাসরি বই থেকে নয়, এটা একটু পরিবর্তিত অঙ্ক এবং প্রশ্ন। অনেকের কাছে ত্রিকোণমিতি কঠিন মনে হয়, বুঝতে পারে না, বিশেষ করে যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট তাদের কাছে বেশি সমস্যা মনে হয়। আর সায়েন্সের মধ্যে যাদের হয়তো একটু দুর্বলতা আছে তাদের জন্য আর কি, যাদের এরকম সমস্যা মনে হয় আজকে আমার এই ভিডিও ক্লাসটি তাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। শুধু তোমরা হালকা একটু সূত্র জেনে নেবে, মোটামুটি দেখবে ত্রিকোণমিতি খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে বুঝতে গেলে, ভালোভাবে জানতে গেলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না। তো চলুন তাহলে আমরা দেরি না করে শুরু করি। প্রশ্ন এখানে দেওয়া আছে, sin a প্লাস cos a বাই sin a মাইনাস cos a ইকুয়াল 7 হলে tan a প্লাস sec এর মান নির্ণয় করো। খুবই সোজা, একদম সহজ। 2 নম্বরে বলা আছে আর cos θ ইকুয়াল 2√3 এবং আর sin θ 2 হলে আর ও থিটার মান নির্ণয় করো। খুব সুন্দর একটা চমৎকার প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পারবে। শুধু একটু মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যখনই ভালো লাগবে পরবর্তী অঙ্কগুলো আর তোমাদের কাছে আরও আগ্রহ হয়ে উঠবে। প্রথমে আমরা সমাধান নিলাম। এক নাম্বার দেয়া আছে sin a প্লাস cos a বাই sin a মাইনাস cos a ইকুয়াল কত 7। এটা কিন্তু আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তাহলে অঙ্কটা এইভাবে দেওয়ার কারণ হলো, যদি অনেক সময় ঘুরিয়ে আসে তাহলে তো তখন নিজেকে তো পারতে হবে, সেখান থেকে উঠে আসতে হবে, তাই না, সলিউশন করে। এই জন্য আমরা বিভিন্নভাবে অঙ্কের আমরা একটু অভিজ্ঞতা একটু অর্জন করবো আর কি, কৌশল আর কি শেখার চেষ্টা করব, যাতে পরবর্তীতে যেভাবে ঘুরেইয়া দেখ না কেন যাতে তোমরা করতে পারো। এখন আমরা কি করবো, এখানে নিচে ডান পাশে 7-এর নিচে একটা কিন্তু 1 আছে। এখন আমরা কি করবো, একটু যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজন মানে হচ্ছে লব যোগ হর, লব মাইনাস হর, উপরের অংশটা লব, নিচের অংশটা হর। তাহলে আমরা উপরের অংশটার সাথে নিচের অংশটা যোগ করি, তাহলে sin a প্লাস cos a প্লাস sin a মাইনাস cos a ভাগ, এরপরে লব মাইনাস হর, উপরের অংশটা লিখবো আগে sin a প্লাস cos a মাইনাস sin a প্লাস cos a, sin a প্লাস 1 বাই 7 মাইনাস 1, 7 প্লাস 1 বাই 7 মাইনাস 1। যোজন বিয়োজন করার নিয়ম কিভাবে লিখে দিলাম, যোজন বিয়োজন কিভাবে করব, লব প্লাস হর ভাগ লব মাইনাস হর, এইভাবে, ঠিক আছে। সেটা লেফট সাইড এবং রাইট সাইড। যোজন বিয়োজন কিন্তু কখনো এক পক্ষে হয় না, উভয় পার্শ্বে। তাহলে এখন আমরা দেখি এখানে মাইনাস কস প্লাস কস কাটা সাইন কাটা, তাহলে বা সাইন সাইন যোগ করে এখানে লেখা যায় 2 sin a বাই 2 cos a, 7 প্লাস 1 8, 7 মাইনাস 1 6। এখন 2 আর 2 কাটা যায়, কি থাকে sin a বাই cos a, এখানে কাটাকাটি করলে 4 বাই কত 3, বা sin a বাই cos এর সমান এখন কি জানি tan a, tan a ইকুয়াল কত 4 বাই 3। আমরা কিন্তু tan এর মান পেয়ে গেছে, আমাদের যেহেতু প্রদত্ত রাশিতে কি আছে tan a প্লাস sec a, এখন আমরা sec এর মানটা বের করলে কিন্তু হয়ে যাবে। তো ডান দিকে গেলাম,
আমরা জানি কি জানি, সেক স্কোয়ারে 1 প্লাস tan স্কোয়ারে, এটা কিন্তু একটা সূত্র। সেক স্কোয়ারে সমান সমান 1 প্লাস tan স্কোয়ারে, এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে। যদি এটা জেনে নিতে পারো বুঝতে কোনো অসুবিধা নেই। এখন দেখো তো এখানে কি হয়, এই যে tan এর মান এখানে কত দেওয়া আছে, tan এর ইকুয়াল কত 4/3। তাহলে আমরা এখানে কি করব, tan এর পরিবর্তে 4/3 বসাবো। 4/3 বসিয়ে স্কোয়ার দিয়ে দিই। 1 প্লাস স্কোয়ার করলে কত হয় 16/9। এখন আমরা একটু লসাগু করে নেই। লসাগু 9, 9কে 9 প্লাস 9 এ ভাগ করলে 1, 16কে 16, তাহলে 25/9। অতএব সেক স্কোয়ার বর্গমূল হচ্ছে সেকে, আর এখানে বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 5/3। ঠিক আছে, এই 5/3। তাহলে এখন আমাদের এই প্রদত্ত রাশি, এখন এদিকে নিয়ে আসলাম। এখন কি আছে, tan এ প্লাস সেকে। তাহলে এখন tan এর মান কত 4/3 প্লাস সেকের মান কত, প্লাস মানটা নেব 5/3 এখানে লিখে দেই প্লাস চিহ্ন নিয়ে। লসাগু হয় 3, 4 প্লাস 5 ইকুয়াল কত 9/3 ইকুয়াল কত 3। তাহলে এটা একটা কিন্তু অ্যান্সার। এরপরে আমরা এখন মাইনাসের মানটা নেব আর কি, মাইনাস। আবার মাইনাস tan এ প্লাস সেকে 4/3, এই যে সেকের মানে এবার কত মাইনাস নেব। তাহলে মাইনাস 5/3 লিখে দিলাম, মাইনাস চিহ্ন নিয়ে। এখানে লসাগুলো কত হয় 3, 4 মাইনাস 5 বাই কত মাইনাস 1/, মাইনাস 1/3। এটা একটা। তাহলে আমাদের এখানে মান কত আসছে 3 আর হচ্ছে মাইনাস 1/3। তাহলে এখানে লিখে দেন নির্ণয় মান, নির্ণয় মান কত, একটা 3 একটা মাইনাস 1/3। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এখানে লেখার দরকার নাই, আমি এটা দিয়ে দিলাম বাস। এই হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের সমাধান। 1 নং হয়ে গেল। আমি আবার বলছি, দেওয়া আছে এই যেখানে সাইনে প্লাস কসে বাই সাইনে মাইনাস কসে ইকুয়াল কত 7। এটাকে আমরা যোজন বিয়োজন করব। লব যোগ হর, লব হচ্ছে সাইনে প্লাস কসে প্লাস সাইনে মাইনাস কসে, ভাগ লব মাইনাস, এই মাইনাসের কারণে হরের চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, মাইনাস থেকে প্লাস। এবার কি হলো, মাইনাস কসে প্লাস কসে কাটা, নিচে মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা, তাই সাইন সাইন যোগ করে 2 সাইনে বাই 2 কস এ, 2 কাটা। এখন সাইনে বাই কসে, সাইনে বাই কসের সমান আছে tan। এখানে কাটাকাটি করলে 2 দ্বারা 4, আর এখানে হয় 3, 4/3। অর্থাৎ tan সমান হচ্ছে 4/3। আবার জানি যেহেতু আমাদের প্রদত্ত রাশিতে এখানে tan এ আছে আর সেকে আছে, আমরা কিন্তু এখানে tan এর মানটা পেয়ে গেছি এই মুহূর্তে। ঠিক আছে, এই মুহূর্তে আমরা tan এর মান পেয়ে গেছি। এখন কি দরকার, সেকের মান। তাহলে আমরা জানি, শুধু লিখেছি জানি সেক স্কয়ারে 1 প্লাস tan স্কয়ার। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে, না জানলে কিন্তু এই জায়গাতে এসে তোমরা বুঝতে পারবে না। তাহলে 1 প্লাস tan স্কয়ারে, তাহলে tan এর মান কত এখানে দেখো 4/3। এই যেখানে বসাইলাম 4/3, তার উপরে স্কয়ার করলে 16/9, লসাগু করলে 9 হয়, 9 কে 9, 9 9 কাটা 1, 16 কে 16।
এখন 9 + 16 কত 25/9 বর্গমূল করলে এখানে কি হয় স্কোয়ার চলে যায়, তাহলে এখানে সেকে আর এখানে বর্গমূল করলে +-5/3। এখন প্রদত্ত রাশি এই যে এখানে নিলাম, যেহেতু একটু স্পেসের সমস্যা হচ্ছে, tan এ প্লাস সেকে, তাহলে tan এর মান হচ্ছে 4/3, এই যে 4/3 প্লাস যে প্লাস, আবার সেকের মান কোথায়, যেখানে প্লাস মান নিলাম 5/3, এটা 5/3 লিখে দিয়েছি যাতে তোমাদের মনে থাকে, প্লাস নিছি, লসাগু হয় 3, 4 + 5 9/3 = 3। আবার tan এ প্লাস সেকে মাইনাস চিহ্ন নিয়ে দিতেছে মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে tan এর মান হচ্ছে 4/3 আর সেকের মান হচ্ছে এখানে এই যে -5/3, লসাগু 3, 4 - 5 = -1/3। নির্ণয় মান 3, -1/3। এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে বা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে একটু জানাবে। এরপর আমরা 2 নম্বর দিকে চলে যাব। 2 নম্বর, এই যে 2 নম্বর এখানে আছে, 2 নম্বর সমাধান দেয়া আছে এখানে। আচ্ছা কি আছে, আর cos θ = কত 2√3, এই যে 2√3 সমীকরণ 1 এবং আর sin θ = কত 2, সমীকরণ 2। আমরা দুইটা ব্যবহার করি, বা আর = কত 2/sin θ, ঠিক আছে। এখন আর এর মানটা 1 নং এ বসিয়ে পাই। এখন সমীকরণ 1 নং এ আর = 2/sin θ বসিয়ে পাই, ঠিক আছে। এই যে 1 নং, তাহলে এখানে আমি লিখে নিলাম, হয়তো তোমাদের ভালো লাগবে, 2√3 বা আর এর সমান কত, এই যেখানে আর এর সমান আছে, আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো 2/sin θ, এই যে 2/sin θ, 2/sin θ ইনটু কত cos θ 2√3, ওভাবে পাশে 2 আর 2 কাটা, তাহলে কি থাকে cos/sin লেখা যায় cot θ √3। এখন cot কত ডিগ্রি মান √3 এটা জানতে হবে, তুমি এই ডিগ্রির যে চার্টটা আছে 9.2 এটা অবশ্যই জানতে হবে। এখানে cot 30 ডিগ্রি, তাহলে অতএব উভয় পাশে কট কট কাটা, θ = কত 30 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান পেয়ে গেলাম 30 ডিগ্রি। এখন থিটা এর মান 1 নং এ বসিয়ে পাই বা 2 নং এ বসিয়ে পাই, তাহলে থিটার মান কোথায় বসাবো 2 নং। এখন থিটা এর মান সমীকরণ 2 নং এ বসিয়ে পাই, এই যে সমীকরণ 2, এখানে আমরা কিন্তু মানটা আমরা কিন্তু বসাবো, ঠিক আছে। তাহলে দেখো কত সহজ, তোমরা সমস্যা বোধ করো, দেখছো কত রকম সহজ, একদম সোজা, কঠিন বলতে কোনো শব্দ নেই। তাহলে এখানে আর ইনটু এই যে সাইন থিটার মান আমরা কত পেয়েছি, এই যে 30 ডিগ্রি, এই থিটার পরিবর্তে আমরা কত বসাবো 30 ডিগ্রি, ডান পাশে কত আছে 2, বা আর কে ইনটু, এবার জানতে হবে যে sin 30 ডিগ্রির মান কত, তোমরা কি জানো sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ বা 1/2 = কত 2। তাহলে অতএব থিটা = এই পাশে আর দিলে হয় 4। তাহলে অতএব আমাদের নির্ণয় মান আর এর মান হচ্ছে
4 এবং থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আমি এই দিকে লিখে দিলাম, একটু লক্ষ্য করো এখানে। অতএব নির্ণেয় মান আর কে হচ্ছে 4 এবং থিটা কে হচ্ছে 30 ডিগ্রি। এটা আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সুন্দরভাবে সহজভাবে আমি তোমাদের সামনে এটা বোঝানোর চেষ্টা করেছি ধারাবাহিকভাবে। তোমরা যদি শুধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো প্রকার অসুবিধা হবে না। একবার দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে। তারপরে শেষে বলবো, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও। আর এই ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো বা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটিতে নতুন, হয়তো এখনও সাবস্ক্রাইব করো নাই, দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর মাঝে মাঝে একটু চ্যানেলটি ভিজিট করুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।